এক পয়সা করে হিসাব নিতেছেন না? এবং আমি যেটা দিতে হইতেছে এখানে অভ্যাসটা জারি রাখবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে জারি রাখবেন। এবং শুনেন, আমি এই হিসাব আপনাকে দিতে আমার কোনো ভয় নাই, কারণ আমি জানি যে আমি এবং আপনাদের আমি বললাম তো। এরপরেও যদি মনে হয় যে না কোনো ঝামেলা আছে, সন্দেহ হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? ইউনো অফিসে যাবেন। ইউনো অফিসে গিয়া বলবেন যে আমার এই নামটা সন্দেহ হইতেছে, যে আমার এমপি সাহেব মনে 1000 টাকা খাইলিছে, গিয়া বলবেন, উনি আপনাকে ওই লুকরে আইনা ডাকাইয়া আমার যে অদৃশ্যমান যে বিষয়গুলা, এগুলা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট যখন আপনাদের সাথে দেখা হবে, আমি এটা যেন দেখতে না পাই যে নারীরা চিপার মধ্যে ওই চিপার মধ্যে থাকে, এটা যেন না হয়। বরং এক পাশে পুরুষরা বসবে, আরেক পাশে নারীরা বসবে। পারবেন তো এটা? ইনশাআল্লাহ। পারবেন তো এটা? ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই যে 11 থেকে একটা গ্রামে 10 জন করে দিচ্ছে, আমরা 9 জন করে দিচ্ছি। আমি শেষ করি, একটু বলেন। 10 লাখ টাকা আসছে টোটাল। আমাদের ওয়ার্ড হচ্ছে 144টা। প্রত্যেক ওয়ার্ডে যদি আমি 7,000 টাকা করে দেই, তাইলে হয় 10,08,000 টাকা। 6,000 টাকা করে দিলে 10,08,000 টাকা হয়, না বেশি না। হিসাব করেন না আপনি। 10 লাখ টাকা যদি 144টা ওয়ার্ডে আপনি দেন, আমাদের ওয়ার্ড 144টা না, তাহলে আপনি হিসাব করেন ক্যালকুলেটর, তাহলে 10 লাখ 10 লাখ ডিভাইডেড বাই 144, তাইলে হয় কত? 6,944 টাকা না? হ্যাঁ, তার মানে 7,000 টাকা। তাহলে একটা ওয়ার্ডে কত পড়ে? প্রায় 7,000। তার মানে এই প্রায় 7,000 টাকা করে দিতে গেলে 8,000 টাকা এক্সট্রা দেওয়া লাগে। আপনারা হিসাব করছেন? তার মানে একটা ওয়ার্ডে আপনি কত দিতে পারেন? 8,000 টাকা, 7,000 টাকা। 7,000 টাকা কত? একটা ওয়ার্ডে 7,000 টাকা। একটা ওয়ার্ডে কিন্তু 2-3টা গ্রাম মিলাও হয়। একটা ওয়ার্ডে আপনি একটা দেখেন তো, একটা ওয়ার্ডে কি শুধু 7 জন গরিব মানুষ? না, শুধু 7 জন গরিব মানুষ না। আমরা কি করছি? আমরা এই 7,000 টাকার সাথে সাথে আমরা এখানে আরো কিছু ত্রাণ সামগ্রী অ্যাডও করছি। এবার প্রশ্নটা আপনি পান 60টা, আপনি এনে হিসাব করেন না। টোটাল দেয়া কয় লাখ? 10 লাখ। ওয়ার্ড কয়টা? 144টা। আমি যদি তাহলে প্রত্যেক ওয়ার্ডে কয় টাকা করে পাই জানেন? 6,900 কত টাকা? প্রত্যেক ওয়ার্ডে পাই 6,944 টাকা করে। 6,944 টাকা করে। কিন্তু আমরা প্রত্যেক ওয়ার্ডে মিনিমাম 7,000, কোন ওয়ার্ড বড় আমরা একটু বাড়াই দিচ্ছি। আমি কি বলছি, কে আইছে 10টা, কিন্তু খরচ হচ্ছে 15,60,000। 15,60,000 টাকা। তার মানে কিছু জায়গায় নিজের টিয়া পুরাই দিচ্ছে। তার মানে আপনার ওয়ার্ডে কটা পড়ছে? 9টা। কোন ওয়ার্ডে পড়ছে 60টা। 60টার কম একটা ওয়ার্ডও পড়েন। হ্যাঁ, সব ওয়ার্ডে 9টা। তার মানে টাকা পুরাই দিচ্ছে। ভাই যেমন আচ্ছা দেখেন, গুনাইগড় ইউনিয়ন আর ফতেহাবাদ ইউনিয়ন কি সেম? গুনাইগড় ইউনিয়নে ভোটার কয়জন? 23,000। ফতেহাবাদ ইউনিয়নে ভোটার কয়জন? প্রায় 48,000 ভোটার। তাহলে দুইটা কি সেম? ডাবল না? এনো যদি দেয় 7,000, এনো তো দেয়। উপদেষ্টা ছিলেন ডক্টর আফাম খালিদ হোসাইন। উনি একটা নিয়ম নীতি করে গিয়েছিলেন প্রায়, যে ভারতে কলকাতার মতো জায়গায় সেখানে মমতা ব্যানার্জি খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম 4 প্রকার মানুষকে তারা টাকা দেয় সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেয়। তারা যদি হিন্দু রাষ্ট্রে বসবাস করে, একজন মহিলা সেও হিন্দু, সে যদি এই টাকা দিতে পারে মসজিদের ইমাম, খতিব মুসলমানদেরকে, তাহলে আমরা 92 মুসলমানের দেশে এটা দিতে পারবো না? তো উনি তো এটা চালু করেই দিয়েছিলেন। মাঝখান থেকে সরকার আসার পরে ওনাদের কাছে কান পড়া যারাই দিয়েছে কি করেছে, যে এক ইউনিয়নে একটা মসজিদের ইমাম শুধু এই সুযোগ পাবে। ফর্ম ফিল আপ সবার করা লাগবে, কিন্তু টাকা দেবে মাত্র এক ইউনিয়নে একটা মসজিদের একটা ইমামকে, একটা ওয়ার্ডের একটা ইমামকে। কেন? এত প্রত্যেকটা 3.5 লাখ হোক। আর হালাল রুজির এই নিয়ম নীতিটা যদি আমরা একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যেতে না পারি, শুধু ওয়াজ করে, নসিহত করে, কান্নাকাটি করে জীবনেও এই মসজিদে আমরা মানুষ ঠিক করতে পারবো না। এখানে হয়তো আবেগে হাত তুলতে বলবো যে হালাল রুজি খাবেন কারা কারা, হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে, বের হয়ে যাওয়ার পরে যা, কারণ তো ওরও দোষ না।
পরে আমি ওয়াজ করে কি করব, ও তো 20 লাখ টাকা খরচ করে চেয়ারটা পেয়েছে, এই টাকা তো ওর বেতনে জীবনে উঠবে না। ও বেতন পায় মনে করেন 35,000, 40,000, 42,000 টাকা, তো থাকবে হয়তো 1 বছর 1.5 বছর। এই যে 20 লাখ 30 লাখ টাকা ওই 1-1.5 বছরে তুলতে পারবে বেতন দিয়ে? এই জন্যই তখন এই হরিপুরে এই নদীর ধারে যারা এদিক ওদিকে আছে ওদের কাছে ওদের হাত মারা লাগে। আমরা আশা করছি সামনে আপনাদের এই হরিপুর ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে, এখানে যিনি চেয়ারম্যান আছে, 9টা ওয়ার্ডের 9 জন মেম্বার আছে এবং গুরুত্বপূর্ণ লোক যারা, তাদেরকে সাথে নিয়ে মাদক বিরোধী যে অভিযানগুলো আছে কমিটির মাধ্যমে এগুলো আমরা নির্মূল করতে চাই। তাছাড়া আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত লোক থাকে, তার মা বাবা স্ত্রী সন্তান সব জাহান্নামে থাকে। তো এটা নির্মূল করার জন্য সরকারের উদ্যোগ আছে, কিন্তু ওনারা ব্যবস্থা করছে না। আমরা সামাজিক ভাবে এই আন্দোলনটা গড়ে তুলতে চাই। অনেক অনেক জায়গায় আমরা শুনছি যে মাদকের সাথে যারা একেবারে সরাসরি জড়িত, এই মানুষগুলোকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া দেবে না, তাদের জানাজা জনসম্মুখে পড়বো না, এরকম কঠিন সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় নিয়েছে। আমার নিজের জন্মস্থান পাটিকাবাড়ি ইউনিয়নে যারা জড়িত আছে তাদের জন্য এটা নাকি অলরেডি এলাকার কিছু মানুষ নিয়েছে, যে এদেরকে মুসলমানদের জানাজা কপালে নেই, এমনকি এদের জানাজার পরে মুসলমানদের কবরে এদেরকে আমরা দিতে দেব না। সামাজিক ভাবে যদি আমরা একটু কড়াকড়ি করি, কড়াকড়ি করলেও আবার একটা ঝামেলা আছে, কারণ অন্যান্য বিভিন্ন ফেরেশতা আছে, তো ওরা আবার এদিক ওদিকে টান দেয়। টান অন্তত কুষ্টিয়ায় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। এখানে কি দল মত জাতি বর্ণ ধর্ম দেখা যাবে? এইটা তো সবার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সিরিয়াল দিয়েছিলেন কি বলেন তো, আগে হালাল খাবার। এই হালাল খাবারের যে সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলো আগে পরিষ্কার করা লাগবে। সুতরাং এই ডিসির কাছে, এসপির কাছে, টিওনোর কাছে, ওসির কাছে এই এসআই হওয়ার জন্য যারা টাকা নেয়, অবশ্যই এর উপরে যারা আছে তারা নেয়। কথা বলে না কেন? যারা এর উপরে আছে অবশ্যই তারা নেয়, হয় ডিআইজি নেয়, অ্যাডিশনাল ডিআইজি নেয়, অথবা রেঞ্জ ডিআইজি নেয়। এনাদের উপরে যারা, এরাই তো, অথবা এই মন্ত্রণালয়ে যারা আছে তারা আছে, মন্ত্রী হোক, এমপি হোক আর সচিব হোক, এই খুব বেশি হলেও 8-10টা মানুষ। এই মানুষগুলোকে যখন একেবারে কান পড়া দিয়ে ভালোভাবে বোঝাতে পারতাম যে হালাল খাবার কিন্তু তৈরি করা লাগবে আগে, তারপরে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাই করেন, এটা আমরা বোঝাতে অক্ষম বা ওরা বুঝতেও অক্ষম। আমরা যাই হোক যেভাবে হয়তো হালকা পাতলা বোঝানোর চেষ্টা করি, ওরা শুনবে না। যে ছাগলকে যদি আপনি সারাদিন বলবেন যে এটা আমার আর এটা আমার পাশের প্রতিবেশীর জমি, ফসল যদি খাওয়াই লাগে তা আমারটা খাবে, এটা যেন মুখ দিবে না। ওরে আপনি একেবারে 2 কান ধরে আচ্ছা করে ওয়াজ করে ছেড়ে দিলেন, ও কি শুনবে? ও যে আপনারটাও যা মনে করে ও প্রতিবেশীরটাও তাই মনে করে। আমার তো মনে হচ্ছে আমাদের অবস্থা ঠিক হয় ছাগলের মতো হয়ে গেছে। এত ওয়াজ করে কান পা ধরে, ভাই এটা করেন না, এটা করেন না, ওই যে ছেড়ে দিলে ও যা ছিল তাই। আমরা হালাল রুজির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করি, আর যত বাধা আসে এই জায়গায়, যতগুলো হালাল পদ্ধতি অবৈধ বৈধ পদ্ধতি কুষ্টিয়াতে চালু করতে চাচ্ছি সেখানেই বাধা। কুষ্টিয়ার মজমপুর গেট থেকে শুরু করে যতগুলো স্ট্যান্ড আছে, এখানে আল্লাহর কিছু বান্দারা মানে নিজের মনে করে চাঁদার নাম দিয়ে হোক আর বিভিন্ন সেলামির নাম দিয়ে হোক টাকা তুলতেছে। এই কাজটা কি সত্যি করে বলবেন বৈধ না অবৈধ? এই কাজ আমির হামজা না, যেই করতে যাক তার পেছনে আমাদের থাকার দরকার ছিল না? ওরা নিজেরা হারাম কাজ করছে আর আমাদেরকে মাজলুম অবস্থায় রেখে দিচ্ছে। আমরা নয় অনেকে মাজলুম হয়ে দিচ্ছি, কিন্তু ওরা তো হারাম খেয়ে ওদের শরীরটা জাহান্নামী বানাচ্ছে। ওদেরকে বাঁচানো লাগবে না? এই বাঁচাতে গেলেই কিছু মানুষ দেখি পেছনে লিখে যায়, না এই কাজ কি এমপির কাজ? ও যদি একটু হাদিয়া তোফা না নেয়, একটা চাঁদাবাজির নাম তো এখন ওই যে কি বানিয়েছে যেন সমঝোতা, সমঝোতার ভিত্তিতে নাকি চাঁদা খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ।